আল্লাহু আকবার। দরুদ পড়া ভুলে গেছে, তারা জান্নাতের রাস্তা ভুলে গেছে, তাহলে কোন পথে যাবে? জাহান্নামে। অতএব সেই জন্য আমরা ঘন ঘন একটু দরুদ শরীফ পড়িয়ে জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে রাখি। বলেন ইনশাআল্লাহ। আসেন সেই নবীর উপর একটু দিল খুলে সবাই কে কেমন দরুদ পড়বেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমার দেশে যখন কোন নেতা আসে, ওই নেতাকে খুশি করার জন্য, ওই নেতাকে রাজি করার জন্য আমরা ইনকিলাব জিন্দাবাদ বলি, যাতে আমার নেতা খুশি হয়। এই গলা শিরা ফুলে যায়, এত জোরে চিল্লায়। কি পাবেন? খুশি হয়ে লিখে দেবে, আব্দুল করিম চাচা আমার জন্য খুব চিল্লেছে, পার্টি অফিস থেকে 2 কিলো দেওয়া হয় গম, 4 কিলো দেবে। এই তো বেশি। আমার রসুল তো দুনিয়ার কোন নেতাদের মতো নেতা ছিলেন না। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মতো তো আমার রসুল নেতা নয়। টনি ব্লেয়ারের মতো তো আমার রসুল নেতা নয়। জার্মানের নেতা তার মতো আমার রসুল নেতা নয়। হিন্দুস্তানের নেতা মনমোহন সিংয়ের মতো তো আমার রসুল নেতা নয়। বুদ্ধদেব বাবুর মতো আমার রসুল নেতা নয়। মমতা সোনিয়া গান্ধীর মতো আমার রসুল নেতা নয়। আমার রসুল হলেন নেতাদের নেতা, নবীদের নবী, সরওয়ারদের সরওয়ার, পয়গম্বরদের পয়গম্বর। লাউ লাকা লামা খালাকতুল আফলাক। যে না এলে আদম হতো না, জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূরাত হতো না, আমি আপনি কোনো কিছু হতো না। সেই হলেন আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের উপর দরুদ পড়বেন, জোরে বলতে হবে। আমি বলবো তারপর পড়বেন, আপনাদের ইচ্ছা। কিন্তু দেখনেওয়ালা আমি নয়, সওয়াব দেনেওয়ালা যিনি, তিনি দেখতে পাই না পাই না। বিশ্বাস যদি অন্তরে থাকে, প্রত্যেক নওজওয়ানের কাছে আশা করব সবাই যেন রসুলের উপরে ভক্তি ভালোবাসায় নিজের আবেগ প্রাণ দিয়ে দরুদের নজরানা পাঠায়। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। झुमकलाते सरवार मैं पढ़ता रहूं, सो के दीदार में दिल मचलती रही। नूर चेहरे पे जुल्फे चमकती रही, रहमतों की घटाएं बरसती रही। अल्लाहुम्मा सल्ली अला। मुनाफिकियों ही सर फटकता रहे हाथ में मलता रही। झुम कर नात सरवार मैं पढ़ता रहूं, सौ के दीदार में दिल मचलती रही। अल्लाहुम्मा सल्ली अला। बोलो ला इलाहा इल्लल्लाह। आदम नबी सफीउल्लाह, मूसा नबी कलीमुल्लाह। आदम
নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলা দিল কা গম চুরা, কলবে নূরি পায়ে জিলা, मौला दिल का गम चुरा, कल्बे नूरी पाए जिला, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। বড্ড গদি করতে ঢুকে যাচ্ছে পিছনে। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة، كان رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان، من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب الله يحبه إلا لله إلى آخر الحديث। प्यारे हाजिरान मजलिस, उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা হাজি আলেম উলামা হাফেজে কোরআন নামাজি মুরব্বিয়ান চাচাজান গণেরা, আমার জন যুবক ভাইয়েরা, আমার সমবয়স্ক নজওয়ান তরুণীরা, আমার ছোট ছোট স্নেহের ভালোবাসার ভাইয়েরা, দূর দূরান্তে অবস্থিত আমার মা ও বোনেরা, আসেন আমরা সকলে সেই আল্লাহ পাকের সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, যিনি কিনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান সবকিছুর মালিক কে? আমাদের আল্লাহ পাক। সেই আল্লাহর শুকরিয়া আদায় করব সর্বপ্রথম, কেননা আমার আল্লাহ কোরআনই বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোরআন হাদিস বলবো তো নাকি অন্য কিছু বলবো? হ্যাঁ, কোরআন হাদিস শুনতেছেন তো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনকে বিছানা করলাম, আসমানকে ছাদ করলাম, গাছের দ্বারা অক্সিজেন বানাচ্ছি, তরু লতা পশু পাখি সবই কিছু তোমাদের জন্য বানালাম, তোমরা সব নাও,
আমি আল্লাহ এর জন্য তোমাদের ঘরে ট্যাক্স দিতে হবে না। আজকে এই রাস্তায় চলতে গেলে আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। গাড়ি কিনবেন আপনার পয়সায়, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছে সব আমার, তোরা নে। কিন্তু আমি আল্লাহ তোদের কাছে একটাই জিনিস চাইছি, সেটা হলো আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ তুমি এত সুন্দর নিয়ামত করেছো, আলহামদুলিল্লাহ, এটাই শুনতে চাইছি। যদি তোরা আমাকে আলহামদুলিল্লাহ বলিস, আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ খুশি হব, হয়ে তোদেরকে আরো বেশি বেশি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসিয়েছেন কে? তা সেই আল্লাহ এমন একটা জায়গায় বসিয়েছেন যে আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ সব মাফ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগটা যখন আল্লাহ করে দিয়েছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত না উচিত না? তো সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম, অনন্তপুরে মহান বাদশাহ ঈসা আলাইহিস সালাম, শ্রোতাগণ, আমার দাদা পীরের আওলাদগণ, নারে। তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে আপনাকে এই জায়গায় বসছে। অনেক মানুষ দেখেন রাস্তাঘাটে ঘুরছে, অনেক মানুষ আবার হসপিটালের বেডে শুয়ে ছটফট করছে, অনেক মানুষ পুলিশের লাঠি খাচ্ছে। সব কিছু থেকে আল্লাহ হেফাজত করে এমন এক বাগানে বসিয়েছে, এমন এক সাইন্সা দরবারে বসিয়েছে, যে দরবারটা বর্তমান হলো জান্নাত। এই দরবারে যতক্ষণ বসে থাকবেন আপনাদের ততক্ষণই গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। আপনারা সবাই জানেন, নবী আমার মদিনার মসজিদে বসে আছে, আল্লাহ রসুল। এমন সময় সাহাবা হুজুরগণ রসুলের দরবারে আসলেন। নবী বলছে, আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে অনেক জায়গা হবে, তোমরা যদি কোনো জায়গায় জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানে গিয়ে একটু বসবে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগান আবার কোথায়? জান্নাত তো আল্লাহ পাক রেখেছে মৃত্যুর পর হিসাব নিকাশ হবে, যা ডানাতে আমল নামা পাবে সে জান্নাতি হবে, সেটা তো মৃত্যুর পরে। আল্লাহ রাসূল বলেছেন, যে জায়গায় আমি নবী আমার তারিফ প্রশংসা হবে, আমার আল্লাহ তারিফ প্রশংসা হবে, শরীয়তের কথা হবে, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আমরা বসবো, কিন্তু আমরা তো মানুষ, আমার পরের জেনারেশন, একের পর এক দুনিয়ায় আমাদের আওলাদ আস্তে আস্তে মানুষ স্বার্থ ছাড়া এক পা লড়ে কি? তারা তো বসবে, কিছু স্বার্থ তো দেখাতে হবে। কি লাভটা আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাগানে গিয়ে বসতে বলছেন, বসবো, ফায়দাটা কি আছে? আল্লাহ হুজুরদের জানিয়ে দেন, আমার সাওয়া শুনে রাজে রেখে ওই বাগানে গিয়ে আপনারা বসে যাবেন। আপনারা যে হেঁটে 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 ওই বাগানে যাবেন, দূর দূরান্তে সেই বাগানে আপনারা এসে বসে যাবেন। আমার উম্মাতিরা ওই বাগানে এসে বসে যাবে। ওই বাগানে আলেম উলামা, আলেমে হাক্কানীরা নসিহত করবে, পীর মাশায়েখ দরবেশেরা নসিহত করবে। আমার উম্মাতিরা ওই বাগানে বসে বসে নসিহত শুনতে থাকবে। শেষ দোয়াটা যখন হয়ে যাবে, ওই বান্দা বান্দীগুলো, আমার উম্মাতিগুলো ওই বাগান দূরে যে যা ঘরে ফিরে চলে যাবে। আমার সাহাবারা, আমার উম্মাত দিয়ে জানিয়ে দেবে, তারা যে প্রত্যেকটা কদম ফেলবে, প্রত্যেক কদমে লড়াতে লড়াতে যেমন কিনা শুকনো গাছের পাতা গুলো হাওয়া দুলালে গাছের পাতা ঝরে ঝরে ওই গাছটা নেড়া হয়ে যায়। আমার সাহাবারা ওদের পায়ে কদমে ফেলা ধরাতে আমার এই উম্মাতিদের শরীরে গুনাহগুলো ঝরতে 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 ওই উম্মাতিগুলো যখন তাদের ঘরে যেয়ে পৌঁছাবে, ঘরে যাওয়ার পূর্বে তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেন সুবহানাল্লাহ বললাম? খুশিতে। সুবহানাল্লাহ কখন বলা হয়? আল্লাহ, আল্লাহর উপর খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা করা হয়। কি লাভ?
একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের বিছখান পর্যন্ত আল্লাহ সওয়াবে ভরিয়ে দেয়। জোরে বলুন সুবহান। আব্বাস ভাই এত সব রাখবো কোথা তাহলে? শুধু সুবহানাল্লাহ হচ্ছে, একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের বিছখান যখন ভরে যায়, এত সব রাখবো কোথায়? কিছুই হয় না ভাই। আল্লাহর ওলিরা যেভাবে আল্লাহকে রাজি করেছে, যেভাবে আল্লাহকে ডেকেছে, যেভাবে তেনারা মেহনত করেছে, ওই মেহনত আমরা করতে পারি না। আমি ওদিকে আজকে আলোচনা করব না, অন্যদিকে যাব। যখন ওলিদের মেহনতের কথা বলা হয়েছে, আমি একটা কথা আপনাদের সামনে ছোট্ট করে রেখে অন্য সাইড নেব। ফুরফুরা দরবার শরীফে গেছেন দাদা হুজুর, পীর কেবলার পীর ভাই। দাদা হুজুরের কথা বলছিনি, দাদা হুজুরের কথা বললে হয়তো আপনাদের আবার বিরক্ত হতে পারে, গায়ে রাখবে না তো। দাদা হুজুরের কথা বলছি না, দাদা হুজুরের পীর ভাই হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাহুল্লাহ হুজুরের মুরিদ, যিনার নাম হচ্ছে গুলাম সালমানি আব্বাসী, যিনাকে ইংরেজ সরকার শামসুল উলামা অর্থাৎ আলেম উলামাদের জন্য সূর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন। তিনার দরবারে একটা মানুষ হচ্ছে ঋষি। ঋষি মানে বোঝেন তো আপনারা, ওই যারা জঙ্গলে বসে বসে অনেক দিন জব করে করে বড় বড় চুল হয়ে যায়, আর হয়ে যায়, এইরকম ধরনের একটা মানুষ বাংলাদেশ চিটাগাং থেকে এসেছে। অনেক দরবার ঘুরেছে, লক্ষ্য একটাই, আল্লাহকে পাবো। ওই ঋষিটার উদ্দেশ্যটা কি? আল্লাহ কি করে পাবো। বাংলাদেশ ঘুরে 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 যে পীরের হাতে মুরিদ হয়, পীর যা সবক দেয়, সে আমল করার পরে মুরিদ পীরের উপরে উঠে যায়। পীর দেখছি তো আমার উপরে উঠে গেছে, ওকে ছেড়ে দিয়ে পালায়। কথাটা বুঝতে পারছেন তো? যদি পীরের থেকে মুরিদ পাওয়ারফুল হয়ে যায়, পীর তো এমনি সেটা পালায়, বদরকার নেই, ইজ্জত মানে মানে বাঁচা, কেটে পড়। লাস্টে জঙ্গলে যায়, ঋষির পাল্লায় পড়েছে। ঋষি একবার বোম বলে 7 হাত ওঠে, আর উনি একবার বোম বলে 10 হাত ওঠে। ঋষিও পালিয়েছে। মানে যেটাকে ধরে এত মজবুত করে ধরে, একটাই উদ্দেশ্য, আল্লাহ পাবো। লাস্টে একদিন ঘুমাচ্ছে, খবে দেখছে একটা বিশাল সুন্দর দাড়িওয়ালা মানুষ, খুবই সুন্দর দেখতে, বিরাট বড় পিরাওয়ালা তসবি টানছে। এ বাবা, তুমি কি খুঁজছো? আমি আল্লাহকে খুঁজছি। কোথায় গেলে আল্লাহ পাবো? যাও ফুরফুরা দরবার শরীফে জাবানার মুজাদ্দিদ আবু বকর কাছে চলে যাও, আল্লাহ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে এসে দাদা পীরের দরবারে এসছে, দাদা পীর নাই। হুজুর আমার দিন ইসলাম প্রচার করতে বাইর হয়ে গেছে। মানুষটা আবার ঘুমাচ্ছে, সেই দরবেশকে খবর দেখছে। কি গো বাবা, আপনি কে? আপনি তো বললেন ফুরফুরা শরীফে এসতে, ফুরফুরা শরীফে তো দাদা হুজুর নাই, উনি তো ধর্ম প্রচারে গেছে। আপনার পরিচয়টা কি? বলছে আমি ইবলিস, শয়তান। কে এটা? আমাদের দুশ্মন না আমাদের বন্ধু? তারা রাস্তাটা কি ভুল দেখিয়েছে? জিজ্ঞাসা করছে, আপনি আমাকে এরকম রাস্তা দেখাচ্ছেন? বলছে তোর পিছনে খেটে 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 আমার সবটাই বৃথা হয়ে গেছে। অর্থাৎ তোকে নিয়ে আমি পড়লে আর গুলোকে ধ্বংস করবো কি করে? অর্থাৎ তোকে যখন আমি বিগড়াতে পারছি নি, তোকে ভালো রাস্তারে দেখিয়ে দিই, তুই কেটে পড়। একজন দুজনকে জিজ্ঞেস করার পরে বলছে এখানে দাদা হুজুর তো নেই, দাদা হুজুর একটা পীর ভাই আছে এই পাশে মোল্লা পাড়ায়, যাও। যে বসে আছে, সে বড় বড় চুল হুঁকো টানছে বসে বসে। উনি চাকরি করতেন, এসছে, এসে বলছে কে হুঁকো টানছ? ফেলে দিয়ে সঙ্গে তাকে তো ঋষিরা শিখিয়েছে হুঁকো টানতে হয়। সে এখন জানে নাকি হক্কানি পীর হলে আল্লাহ পেতে গেলে হুঁকো টানতে হয় না? এটা তো জানে না। কি ব্যাপার? হুজুর আমি পীর ধরতে এসেছি, ওসিলায় আল্লাহ পাবো। কোথা বাড়ি? চিটাগাঙে। তোমার দেশে কি পীর নাই? হুজুর আছে, পার করার পীর নাই। অনেকে বলে পীরেরা কি পার করতে পারবে? আল্লাহ পাক জানে। তারা হাদিস পড়েছে কি, বুখারী শরীফের হাদিসে আছে পীরেরা জাহান্নাম থেকে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী হাদিস। তবে আমার আল্লাহ সেই ক্ষমতাটা দেবে। দিবার মালিক কে? খাজা হুজুর বাঁচাতে পারে না, কিন্তু খাজা হুজুর হাত তুললে আল্লাহ ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে পীরেদের ব্যাপার। আমি তুমি সারা জীবন বদমাইশি করছি, আর তারা সারা জীবন কেমন ইবাদত করছে দেখে।
ঠিক আছে তুমি চুল টুল কাটো, সব কেটে দিয়েছে। সংক্ষেপে বলছি, আপনাদের বিরক্ত লাগছে না তো, গল্প ছিল বলছি। তাড়াতাড়ি সব পরিষ্কার করে নেওয়ার পরে চলো বাবা আমি মাদ্রাসায় যাবো, আমাকে বাসে তুলে দেবে, মাটিন ট্রেন। উজলটা পার হয়ে যে ডান দিকে একটা পুকুর আছে দেখেছেন বিশাল বড়, ওই পুকুরটা হলো আমার দাদা বড় হুজুর পীর কেবলা হাওয়াখানা। ওইখানটা যখন যাচ্ছে হুজুরের এমন সময় নামাজ পড়ার ইচ্ছা গেল, পানি আসলাম নফল নামাজ পড়বো। ওই মানুষটা পানি নিতে গেছে, পানি দিলে উজু করেছে, হুজুর শুধু একটা কথা মুখ দিয়ে বলছে, উফ পানিটা খুব সুন্দর, পানিটা খুব সুন্দর। ব্যাস মুরিদ চলে এলো, হুজুর চলে গেল। মুরিদ কিন্তু করেনি কেন? হযরত শ্রী ফাতে আলী ওয়াইসি হুজুরের যত মুরিদ ছিল সবাইকে বলেছিল, বাবারা শোনো, তোমরা দেখে শুনে বুঝে বাজে মুরিদ করবে। আর আবু বকর এদিকে আসো, মদ কর, বিড়ি কর, তারি কর, জেনা কর, গাঁজা কর, দেখবে না পাগড়ি ফেলবে, মুরিদ করে দেবে। কেন? আল্লাহ তোমাকে এই জবানার জন্য মুজাদ্দেদ করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা সাবধানে করবে, তোমাদের উপরে দায়িত্ব আছে। পীর মুরিদি সম্পর্ক, মুরিদ যে হয়ে যাবে পীরের উপর দায়িত্ব পড়ে যায়। মুরিদ যদি বদমাইশ হয়, কিয়ামত দিন আল্লাহ পীরকে ধরবে, শুধু মুরিদকে নয় পীরকেও ধরবে, যে কি শিক্ষা দিয়েছিলি বদমাইশ হয়েছে। বুঝতে পেরেছেন? কি হলো গো তোমার আবার? তুমি হ্যাঁ করছো, আমি যে হয়তো এখনো খেয়াল নেই ওনার। যাই হোক ভাইজান, যে কথা বলছিলাম, ওই সময়তে হুজুরের দরবারে আছে, হুজুর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে আসে, আর এই মানুষটা পানি হাজির করে দেয়, শীতের সময় গরম করে, এমনি সময় গরমের সময় ঠান্ডা পানি দেয়, হুজুর উজু করে। আল্লাহ পাকের ইচ্ছা সমাস হয়ে গেছে, একদিন হুজুরের ঘুমটা একটু আগে ভেঙে গেছে, বাইরে একটু আগে বাইর হয়েছে, ডাকছে, সেই মানুষটাকে পাই না। হুজুর তো রেগে লাল, শামসুল উলামা হযরত গুলাম সালমানি আব্বাস হুজুর রেগে লাল। তাহলে এই প্রত্যেক দিন রাত্রে করে ঘুরতে যায়, এইরকম বদমাইশি করে প্রত্যেক দিন রাত্রে হুজুর রেগে লাল হয়ে গেছে। হঠাৎ করে দেখছে লুটার পানি টুকটুক করে আসছে, হুজুর পানি আনতে। কোথা এতক্ষণ পানি সময় লাগে? হুজুর সেই বলেছিলেন 6 মাস আগে পুকুরের পানিটা ভালো, আমি আল্লাহ পাওয়ার জন্যে, আপনার গোলাম হওয়ার জন্যে আমি 6 মাস সেখান থেকে তাহাজ্জুদের পানি আপনার জন্য এনে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আর আমরা সমান? বলেন না, আমি আব্বাস সিদ্দিক ছোট হুজুরের নাতি, আর ছোট হুজুরের আমি সমান? তো সহজ নাই। তো ভাইজান, যে কথা বলতে যাচ্ছিলাম, এই যে দরবারে বসেছেন, এই জায়গার মর্তবা ইজ্জত অনেক বেশি। আমার রাসূল বললেন, সেই নবীর খাতির আল্লাহ এত বড় দরজা দিল, সেই নবীকে একটু মহব্বত করেন। যে রাসূল তাম জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, সেই রাসূলকে একটু ভালোবাসেন। বুখারী শরীফের হাদিসের হাসিয়া নফসি কিতাবে আরবি টু আরবিতে আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে সকল সাহাবীরা বসে আছে, উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। কি গো চাচা বলেন। হুজুর আপনি তখন শিশু ছিলেন, দুলনায় দুলছেন, হঠাৎ কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে অনেক সান্ত্বনা দিলাম, আপনি কিছুতেই চুপ হলেন না। কিছুক্ষণ পরে দেখি আবার আপনি নূরের ঠোঁটে মুচকে মুচকে হাসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হাসি আর কান্নার মধ্যে কি পার্থক্য আছে আমরা সাহাবারা একটু জানতে চাই। আল্লাহ সাহাবাদের জানিয়ে দেন, সাহাবা রেখে দেন, রেখে দেন। ও নবীর উম্মত উম্মতি গণেরা রেখে দিন। আজকে দুনিয়া জমিনে যে নবীর উম্মত দাবি করে বেড়াই, গলাটা উঁচু করে বলি আমরা আখিরি জামানার নবীর উম্মত, সেই রাসূলের জন্য আমি আপনি কেমন মহব্বত করি, সেই রাসূলকে আমি আপনি কেমন প্যার করি, অথচ আমার আপনার নবী, নূরের নবী, দয়া নবী, উম্মত উম্মতি দিগকে কতই মহব্বত করেন। এমন দিন যায় না, এমন রাত যায় না, এমন সময় যায় না আল্লাহ নবী গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদেন না। রাসূল আমার 3 দিন পেটে পাথর বেঁধে ঘুরেছে, না খাওয়া না দাও, আল্লাহ ভাই হাতটা পারতেন, আল্লাহ তামাম পৃথিবীটাকে আমার রাসূলের জন্য সোনা বানিয়ে দিতে। ও না যুবকেরা,
আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী জানিয়েছিলেন, আয়েশা রেখে দাও, আপনি দুনিয়া জান্নাত আখিরাত চান। আমাদের সকলে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অবশ্যই আখিরাতটা চাই। আল্লাহ নবী জানিয়েছিলেন, আমার আয়েশা রেখে দাও, আমি রাসূলুল্লাহ গরীব, যদি তুমি বড় দুনিয়া চাই, আমি আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া চাইব, উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক সোনা বানিয়ে দেবে। দোয়া কি চাইলো? যদি তুমি বলো চাইবে, এই কথাটা বলেছে, উহুদ পাহাড়ের তলাটাকে আল্লাহ সোনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। শুধু বলেছে, যদি তুমি বলো আমি চাইবো, চাইলে তাতে উহুদ পাহাড়ের তলাটাকে আল্লাহ পুরো সোনা বানিয়ে দিয়েছে। তাহলে আমার রাসূল যদি চাইতেন নিজের জন্য, সারা পৃথিবীটাকে আল্লাহ সোনা বানিয়ে দিত। কি পারত না? কোন ফায়াকুন হয়ে যা। হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর যদি সোনা বানাতে পারে, আমার আল্লাহ পারবে না? একটা কথা যখন আসছে একটু বলবো, সাইড কেটে চলে যাচ্ছি, আপনাদের অসুবিধা হবে না তো? হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে গুনাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে একটা নওজোয়ান তরুণ ছেলে গেছে, হুজুর আমি গরিব, আমার সংসারে অভাব, আমার বিবি আমাকে সবসময় খিড়ির করছে, যে মার ধরেছো না মারদের কাজ করছো, যাও খেটে নিয়ে আসো, ইনকাম করো। হুজুর আমি কিন্তু বড় কুড়ে মানুষ, খাটতে পারি না। আল্লাহর ওলির মনে দয়া হলে যাকে ইট কুড়িয়ে নিয়েছে, হুজুর সূরা ইখলাস পড়েছে। সূরা ইখলাস বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফু দিয়েছে। এটা ঢিলাটা শোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা দেখেছে যে কি পড়ে ফু দিয়েছে, সূরা ইখলাস, পকেটে ভরে নিয়ে চলে যাচ্ছে। মানুষের অন্তরের মধ্যে তিনটে অপস আছে, একটা ভালো, একটা খারাপ, আর একটা মিডিলে। সিপিএম জিতছে, যেই দেখছে একদল লোক আছে সিপিএম এর দলে পুক্কো ঢুকে পড়েছে। যেই দেখছে তৃণমূল জিতছে, সঙ্গে সে তৃণমূলের দিকে ঢুকে পড়েছে। যখন দেখছে ফুরফুরার দলটা ভারী, অমনি টুপিটা পট করে গোল লাগিয়ে দিয়েছে। দেখছে এখানে তো অন্য মাল আছে, সঙ্গে সঙ্গে নৌকো বার করে লাগিয়ে দিয়েছে। তো এইরকম কিছু সমাজে আছে না নাই? সে নফসের মধ্যে দুরা তিন রকম, মিডিলে একটা আছে যেখানে পানি হয় সেদিকেই ছাতা ধরে। এখন নফস দুটোর মধ্যে ঝগড়া হচ্ছে, ভালো আর খারাপের। খারাপ বলছে বোকা, কি বলে ফু দিল তুই দেখিসনি? সূরা ইখলাস পড়, তুই জানিস কেন ইটটাকে বলবে মরছিস? ফেরত ঘরে যে ফু দিবি, দিয়াল টিয়াল সব শোনা হয়ে যাবে। বলেছে ভালো বুদ্ধি, এখন টান মেরে পাইতে ফেল দিয়েছে। ঘরে যে ছুটে বউকে বলছে তাড়াতাড়ি আসো। বিবি ভাবছে আজকে হয়তো আমার স্বামী কিছু নজরানা এনেছে, ওই জন্য খুশি মনে ডাকছে। কি বলছেন আপনি? ইটগুলো সব জড়ো করো। বলছে হ্যাঁ, সব ভুনাশ করেছে। একে তো কাজে পেটি আরো বেশি বিপদে পড়ে গেলাম। একদিন ঘরে আসতো, যা ডাল ভাত আমি কষ্ট করে রান্তাম খেত, খাটনি আমার কম ছিল। স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। সব ইটগুলো জড়ো করেছে। বলছে ওইদিকে একটা পিড়ে লাগাও, এদিকে একটা পিড়ে লাগাও। পিড়ে বোঝেন তো? কেন অনেক জায়গায় আবার গাঁড় কাঠ বলে, যেমন বাংলাদেশে বলে, বুঝতে পেরেছেন তো? বলে ওইদিকেটা লাগাও, এদিকেটা লাগাও। লাগিয়ে দুজন দু সাইডে বসে বলছে সূরা ইখলাস পড়ে ফু দাও। বিবি বলছে মাথাটা গেছে, কিন্তু জোরে বলা ইজাজত নেই, এক্ষুনি দুম দাঁড়াপটা শুরু হয়ে যাবে। যত চাপ তো আমার মা বোনগুলোর উপরে, যত চাপ আমার মা বোনগুলোর উপরে। কিন্তু আল্লাহ ওই স্বামীগুলোকে জাহান্নামে দেবে যারা নাই সাবি করে মেয়েদেরকে হাত তোলে, এদের আল্লাহ জাহান্নামে দেবে। অত সহজ নয় তোমার অধীনে আছে বলে যা খুশি করে নেবে না। আমার আল্লাহ আহকামুল হাকিমিন, সবাইকে সমান দেখতে হবে। দুজন দু সাইডে বসে বসে হরদম ফু দিচ্ছে, গাল দিয়ে থুতু কেটে যাচ্ছে। বলছে কি বলতে চাইছে বলো তো? বলছে मैंने अपने आंख से देखा, औली साहब ने सूरा इखलास पढ़ के दम दिया, वो मट्टी सोना बन गया।
আমি নিজের চোখে দেখেছি নিজামুদ্দিন আউলিয়া হুজুর সূরা ইখলাস পড়ে ফু দিয়েছে, মাটি ঢিলাটা সোনা হয়ে গেছে। আমি দিচ্ছি হয়নি কেন? যাও বাবার কাছে আবার যাও। ওই নওজোয়ান যুবক ছেলেটা ছুটে 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 জানাতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে চলে গেলেন। বলেছিলেন, ও শুনে গিয়ে দাও, তোমার মনের কথাটা আমাকে বলতে হবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওলি বান্দা বান্দীদিগকে আল্লাহ বা নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস দেখিয়ে থাকেন, কিছু কিছু জিনিস শুনিয়ে থাকেন। আল্লাহ বলে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। নিজামুদ্দিন আউলিয়া ফু দিয়ে সূরা ইখলাস পড়ে এটা তুমি দেখে যে ফু দিতে লেগেছো, ও বাবা ছেলে জেনে রেখে দাও, জেনে রেখে দাও। निजामुद्दीन औलिया की जैसी पहले होठ बनाओ, उसकी बाद दम मारो, क्योंकि हम निजामुद्दीन औलिया 20 साल हो गया इस जबान से कभी झूठा नहीं बोला। তুমি নিজামুদ্দিন আউলিয়া ফু দিয়ে তুমি ফু দিচ্ছ। প্রথম নিজামুদ্দিন আউলিয়া আমরা ঠোঁট তৈরি করো। আমি এই ঠোঁট দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর আমরা দিন রাত মিথ্যা কথা বলছি। ফু দিলে হবে তো? হ্যাঁ, দাদা হুজুর মাটির তামার কলসি তো ফু দিয়ে ফেটে গেছে। কেন? তার জবানটা ছিল পাক। সোনা বানাতে পারে আমার আল্লাহ, সারা পৃথিবীটাকে সোনা বানাতে পারে না? সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে সোনা বানিয়ে দিতে পারেন। আমার রাসূল শুধু মুখ দিয়ে বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচেটাকে আল্লাহ পাক সোনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, সেই রাসূল কোনদিন কিন্তু নিজের জন্য আল্লাহর কাছে কিছু আশা করেছে? কোনদিন না। সারা জীবন উম্মাত উম্মাত। সাহাবা হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বলেন আপনার কান্নার হাসির কারণটা কি? আল্লাহর নবী সাহাবা হুজুরদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ কেন কেঁদেছিলাম, কি জন্য কেঁদেছিলাম? আমি রাসূলুল্লাহ যখন দুল্লাতে দুলতে থাকতাম শিশুবেলাতে, আল্লাহ বলে 70,000 ফেরেশতা সকালেতে, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যেবেলাতে আমি রাসূলুল্লাহকে দুলা দিতে আসতো। ওই ফেরেশতাদের মধ্যে থেকে একদিন আলাপ আলোচনা শুরু হয়ে যায়। আমার উম্মাত উম্মাতের মধ্যে থেকে একদল উম্মাত উম্মাতিরা দুনিয়া জমিনে নামাজ কাজা করবে, দুনিয়া জমিনে রোজা কাজা করবে, দুনিয়া জমিনে হজ করবে না, দুনিয়া জমিনে যাকাত দেবে না, শরিয়াতে ঠিক মতো মানবে না। সকল কাজ ঠিক মতো না করার জন্য আল্লাহ আযাব দিয়ে তাদের উপরে নারাজ হয়েছে। ওই সকল উম্মাত উম্মাতিদিগকে আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মাত উম্মাতিদিগকে বড়ই মহব্বত করে, বড় ভালোবাসি। আমার সাহাবারা, আমার উম্মাত উম্মাতিরা যখন আল্লাহ জাহান্নামী হয়ে যাবে, এই কথাটা যখন শুনতে পেলাম, আমি রাসূলুল্লাহ ওই শিশুবেলাতে দুলনায় থাকতে না পেরে ওই দুলনায় দুলে দুলে আল্লাহ পাকের দরবারেতে আমার উম্মাত উম্মাতির নাজাতের জন্য কাঁদতেছিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। হুজুর আপনার কান্না কারণটা বুঝতে পারলাম, হুজুর আপনার হাসি কারণটা কি বলেন? আল্লাহ নবী সাহেব বলেছিলেন, নূরের ঠোঁট থেকে মুস্কি হাসি দিয়ে বলেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ এত মহব্বত করে, আল্লাহ এত প্যার করে, আমি রাসূলুল্লাহ যা চাইব আমার আল্লাহ সব কবুল করে না। আমাকে এতই ভালোবাসে। কি ভালোবাসেন আমার রাসূলকে আল্লাহ? আমার রাসূল যখন মদিনার জমিনে এসেছে, মক্কার জমিনে কাফেরদের দুয়ারে 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 যে ইসলামের দাওয়াত দিচ্ছে, আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল মানে না। এই যাও, এই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান, আপনি যান। কি সব কথা বলছেন? আমরা আমাদের বাপ দাদার সেই পুরাতন ধর্ম মেনে আসছি, আপনি সব কথা কি বলছেন? একবার বলেন, চাচা যান আসবে যখন স্টেজে, তার 20 মিনিট আগে যেন আমাকে জানায়। আমি একটা কথা বলবো না, চাচাইলে বলতে পারবো না, এর 20 মিনিট আগে যেন জানায়।
আল্লাহুম্মা সাল্লি আলা काबा तू दिखा दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना काबा तू बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पते हैं ये दिल मचलते हैं आंखें कोई तो बता बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना अल्लाहुम्मा জাস্ট টাইম বলেছি জাস্ট একটা কটা বাস সবদিক তোমাকে একটু হালকা করে দেবেন কিছু যে মাল গেছে হচ্ছে আচ্ছা হালকা করে प्यारे हाजिरान मजलिस तमार रसूल যখন আবু জেলের কাছে যায় আবু জেল ফিরিয়ে দেয় যাও আমরা তোমাদের কথা মানব না উদবার কাছে গেছে উদবা আমার রসুলকে ফিরিয়ে দিয়েছে সাইবার কাছে গেছে সাইবা আমার রসুলকে ফিরিয়ে দিয়েছে আবু লাহাবের কাছে গেছে আবু লাহাব আমার রসুলকে ফিরিয়ে দিয়েছে মক্কার নেতাদের দুয়ারে দুয়ারে আমার রসুল ধরে ধরে তোরা আমার আল্লাহর খাস আমার আল্লাহ জমিনে বাস করিস তোরা আমার আল্লাহকে ডাক কেউ রসুলের কথা শোনেন আল্লাহ রসুল মনে ব্যথা পেলেন যে আমার আল্লাহকে খাচ্ছে আমার আল্লাহর জমিনে বাস করছে অথচ আমার আল্লাহকে ডাকছে না আমার রসুল ব্যথা পেয়ে যে মনের দুঃখে এক জায়গায় বসে কাঁদছে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে হযরত রাসূলুল্লাহকে বাড়িয়ে হযরত জিবরাইল যান আমার হাবিবকে জানিয়ে দাও হাবিব যেন না কাঁদে হযরত জিবরাইল আমার হাবিবের মনের ব্যথা আমার হাবিবের মনের কষ্ট আমার হাবিবের মনের বেদনাটা আমি আল্লাহ জানি আমার হাবিব কেন কাঁদে ও হযরত জিবরাইল যান আমার হাবিবকে যে বলে দেন আমার হাবিব কেন মনে ব্যথা দুঃখ বেদনা না না উদবা যদি আমি আল্লাহ পাক আমাকে না মানে সাইবা যদি আমি আল্লাহ পাক আমাকে না মানে আবু জেহেল যদি আমি আল্লাহ পাক আমাকে না মানে আমার হাবিবকে জানিয়ে দেন तमाम পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মানে আমি আল্লাহ পাক আমার কোনো দুঃখ না আমার কোনো পরোয়া নাই আমার হাবিব কি আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মানে এই কথাটা শোনার সাথে সাথে আমার আপনার নবী সঙ্গে সঙ্গে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক আপনি ছাড়া কোনো প্রভু নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আসমান থেকে আল্লাহ পাক আওয়াজ দেন আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার ওসিলায় দুনিয়া সৃষ্টি করেছি শুধুমাত্র লক্ষ্য আপনাকে দেখে আপনার জন্য জমিন বানিয়েছি আপনার জন্য আসমান বানিয়েছি আপনার জন্য জান্নাত বানিয়েছি আপনার জন্য তারা বানিয়েছি আপনার জন্য সূর্য বানিয়েছি আমার হাবিব রে দুনিয়ার জমিন থেকে শুধুমাত্র আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহ পাক স্বয়ং নিজে সাক্ষী দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল দুনিয়ার মানুষের দরকার না হাবিব কেন মনে ব্যথা নিচ্ছেন সবাই চলে যাক আমার দেখার দরকার আপনি আমাকে প্রভু বলে মানবেন আপনাকে দুনিয়ার মানুষ ডাকার প্রয়োজন নাই আমি আল্লাহ সাক্ষী দেবো আপনি আমার রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তাও রাসূল এত কষ্ট করেছিলেন কেন আজকে তাও রাসূল এত ভালোবাসলেন এত খাটাখাটনি এত কষ্ট করলেন কেন প্রশ্ন জাগতে পারে না এই ফাটা কপালে উম্মাত আজকে আমরা আমাদের জন্য আমরাই তো সেই চোর নামাজ কাজা রোজা কাজা হজ কাজা যাকাত কাজা মনে ব্যথা লিখছেন নাকি
আমরা সেই চোর না? আমি পীরের বেটা, আমার কথা বলছি, আমিও সেই চোর। আমার নামাজ কাজা হয়নি, আমার রোজা কাজা হয়নি, হয়েছে। আমরাই তো সেই চোর। এই চোর গুলোর জন্য রসুল কেঁদেছিল। আর বলে যে রসুল আমাদের জন্য কাঁদলো, সেই রসুলের জন্য আপনারা কাঁদেন। বলেন কাঁদেন? কাঁদা তো দূরের কথা, রসুলের সঙ্গে আবার দুশ্মনী করছেন। যদি বলেন কেন, কি করে দুশ্মনী করছি? আপনার বাপের যদি আমি দুশ্মন হই, আপনি যদি আমার সঙ্গে মেশেন, আপনার বাপের সঙ্গে আপনার দুশ্মনী করা হলো না? হলো না? সবার একটু সারা দেন। এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমার রসুলকে বলে নবী আমাদের মতো মানুষ। সত্য না মিথ্যা? সমাজে বলছে না বলেন? এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমার নবী হায়াতুন নবী নয় বলে, যারা আমার নবী মরে গেছে বলে, রসুল সাফায়াত করতে পারবে না বলে। বলে না বলে না? তাদের সঙ্গে যদি মিশি, নবীর সঙ্গে দুশ্মনী করা হচ্ছে না, হয় না? এই আমার যুবক ভাইরা, রাগ করছো নাকি? সত্য কথা বলছি না ভুল বলছি? মনের ব্যথার কথা বলতে পারি না পারিনি? চাচা আস্তে 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 আস্তে, চাচা আস্তে, কথাটা ভালো করে বোঝো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হাজি হজ করেছো, সব করেছো, জান্নাত যেতে পারবে কেউ বলতে পারবে? কিন্তু আমি আব্বাস সিদ্দিকে একটা ডকুমেন্টস দিয়ে যাচ্ছি, দুনিয়ায় ওই ব্যক্তিরা জান্নাতি যার অন্তরটা তার রসুলের জন্য ঈমান অবস্থায় কাঁদে। আমি আব্বাস চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছি, ও জান্নাতি জান্নাতি জান্নাতি। এটা আমার আল্লাহ বলেছে, আমার রসুল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে, হজ করে জান্নাতে যাওয়া যাবে, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। একটা মানুষ উঠে বলতে পারবেন? হবে না। আল্লাহ ভাই কিয়ামত করে দেবেন। এমন নজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, মুহাব্বত ভালোবাসি বলে বলে যায়, শুনে রেখে দেন। নামাজের বারে আল্লাহ পাক দেখবেন না, রোজাদের রোজার বারে আল্লাহ পাক দেখবেন না, হাজির হাজত আল্লাহ পাক দেখবেন না, নামাজির নামাজ আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক সেদিন দেখবেন ঈমান অবস্থাতে আমল। আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা বান্দাকে ডাক দেবেন, আমার বান্দার সামনে দাঁড়াও, হিসাব দাও, দুনিয়া জমিনে কি করেছিলে বলো। ওই বান্দাটা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিতাবের আয়াতের মধ্যে লেখা আছে, ওই বান্দাটাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছে। ওই 500 বছর থেকে 12টা বছর মাইনাস করে দেন, এই 488 বছর ওই বান্দাটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য জমিনে মাথাটাকে নত করে রাখতো। আর আল্লাহ পাককে খুশি করার জন্য দিনের বেলা এই 488 বছর ওই বান্দা রোজা রেখে 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 পিঠটা সমান হয়ে গেছে। এমন একটা বান্দাকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আমার বান্দারে কোথায় যাবে তুমি বলো। ওই সব বান্দা বলে, আল্লাহ 488 বছর আপনার আমল করেছি, আপনাকে সিজদা করেছি, কোমর বেঁকে গেছে, রোজা রেখেছি, পেট সমান হয়ে গেছে, আল্লাহ আপনার জান্নাতে যেতে চায়। কবছর নামাজ পড়েছে? এই যারা নামাজের দুহাইতে বুচকা বুচকিলে মসজিদে মসজিদে ঘোরো, আছে এই দেশে? আছে না নাই? আছে। তাদেরকে অনুরোধ করে বলছি, ঝগড়া করোনি ভাই, যদি আমার ভুল হয় আমি আব্বাস সিদ্দিককে বলে দাও, আমি তোমার দলে চলে যাব। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করছি, জান্নাতে কটা দল যাবে? তোমার বাপ, তোমার দাদু, তোমার নানা, তোমার নানি, তোমার ফুপু, তোমার ফুপা, সবাই কিন্তু বুচকাওয়ালার দলে ছিল নি? সবাই ফুরফুরার আবু বাক্কারের দলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা কেমন ছিল? আপনাদের পিছনের জেনারেশনটা কেমন ছিল? আজ থেকে 100 বছর পিছিয়ে যান, সেই পিরিয়ডটা কেমন ছিল? যে সময় নাকি কবর পুজো করত, মসজিদে নামাজ পড়তে কবরে যে পীরকে সেজদা করত, যে সময়টা কেমন ছিল? ঘরের মনসাটা করে ফটো ঝুলিয়ে রাখতো,
মুসা নবীর পূজা করত, পীরের নামে জবাই করত, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতো না। সেই সময়তে আমার দাদা হুজুর, আপনাদের দাদা হুজুর, তাই তো নাকি, এসে আপনাদের মুরব্বী ঘরে ইমানের কলমায় রদ্দ গফুর পড়িয়ে মুসলমান করে আল্লাহকে সিজদা করা শিখিয়েছে, আল্লাহর নামে জবাই করা শিখিয়েছে, মসজিদে যাওয়া শিখিয়েছে, দাঁড়িয়ে পিশাব করা মানুষকে বসিয়ে পিশাব করা শিখিয়েছে, মাথায় টুপি দিয়া শিখিয়েছে, দেবদেবীর ফটোগুলোকে ফেলে দিয়ে নবীর মাজার ঝুলানো শিখিয়েছে। সেই আবু বকরের দলভুক্ত হয়ে আপনাদের প্রিয়জনের মানুষেরা আজকে জান্নাতি হয়ে শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি ভুল করলো? আজকে তুমি দ্রুত নতুন কোথা থেকে বেরোলে ভাই? আজকে দুনিয়ার শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে না শুরুর দিকে? এখন নতুন যেটা হচ্ছে এটা যদি ঠিক হয়, এটা যদি ঠিক হয়, তাহলে এর পিছনে সব ভুল। ভাইজান, আমার দুঃখ কিন্তু এই গ্রামে যদি কোনো আম ভাই আমার সাধারণ শিক্ষিত ছেলে, এই সমাজের ছেলে যদি ওই দলে যায়, তাদের উপর আমার রাগ নাই। কেন? এটা বোঝে না, এদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরা আমারই ভাই, সেটা আমারই ভাই, এদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভাই, অনুরোধ করব, ভুল বুঝো না, ফিরে আসো। আপনার জন্য আপনার ঘরে মা আছে, ওই মাটার খেদমত করেন, ওটাই আপনার জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলায়। আপনার ঘরে যদি আপনার বিবি থাকে, ওই বিবির হকটা পালন করেন, ওটাই আপনার জন্য জান্নাত। কথাটা বুঝে আসছে না? আসে না? সমাজে একটা দল আছে, যে দলটাকে কোরআনে হাদিসের ভাষায় বলা হয় ওহাবি। এসব কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? যে আব্বাস ভাই আবার এইসব শুরু করলেন কেন? শুধু ঘটনা বলে বলে চলে যায়। ভাইজান, আসল জিনিস কোনটা? আমল না ইমান? এই জোরে বলেন। 488 নামাজ পড়েছে, দেখো কি হচ্ছে, দেখো। বলবো না ছেড়ে দেবো এটা? তাহলে শোনেন ভালো করে, বোঝেন। বুঝাতে চাইছি কিসের দুশ্মনী আপনাদের সঙ্গে আমার। নাববো, নজরান নেব, চলে যাবো, এসব কথা বলার কি দরকার? বললে আমার দুশ্মন হবে না? হবে না? তাহলে কি দরকার দুশ্মন বাড়াবার? না, একটাই কারণ, তোমরা আমার দাদা পীরের ছেলে। তোমাদের ঘরে কেউ হাতটা ধরে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, আমি আব্বাস সিদ্দিকী দেখতে পাই, ধরতে পারি না। আজকে যে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আব্বাস সিদ্দিকী এক জায়গায় মদ খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি যদি প্রকৃত আব্বাস সিদ্দিকীকে ভালোবেসে থাকেন, পাশে এসে বলবেন ভাইজান আপনি এটা ভুল করছেন, এটাই আপনার প্রকৃত মহব্বত। না বাবা, পীরের ছেলে বললে বিয়া দিবি হবে, এটা মহব্বত না, আমাকে আপনি জাহান্নামে ঠেলে দিলেন। তবে হ্যাঁ, আমি পীরের ছেলে, আমার ইজ্জত আছে, লোক সমাজে সবার সামনে আমাকে অপমান করা আপনার উচিত হবে না, ডেকে বলাটা আপনার উচিত হবে। কথাটা বুঝে আসছে না? আসে না? এটাই হলো প্রকৃত ভালোবাসা। একজনকে আপনি বলছেন ভালোবাসি, সে ছাদ থেকে লাভ মারছে, আপনি ছেড়ে দেবেন নাকি? এই তোমাকে আমি ভালোবাসি, তুমি যদি আমাকে ধরো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমি কি ছাদ থেকে লাভ মারবো, আপনি কি ছেড়ে দেবেন? প্রকৃত ভালোবাসা যদি হয়, ও সম্পর্ক রাখুক চাই না রাখুক, ওকে ধরে রাখবে। তা আমার যে সকল ভাই এই সব দলে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, ভাই ফিরে আসো। আমরা মিলেমিশে একসাথে, এক পীরের ছেলে, আল্লাহর জান্নাতে একসঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, দাদা পীর কি জিনিস আপনারা জানেন না। দাদা পীর কোন ওলি ছিলেন না, দাদা পীর কোন পীর ছিলেন না, দাদা পীর কোন দরবেশ ছিলেন না। দাদা পীর কি ছিলেন একটা সংক্ষেপে বলে যায়। সাওয়ানে উমরি কিতাবটা 3টে ভাষায় লেখা আছে, উর্দুতে, আরবিতে, ফার্সিতে। আমার কাছে উর্দুটা আছে, ওই উর্দু কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, হযরত আব্দুল মাহবুব রাহমাহুল্লাহ দাদা পীর হাতে মুড়ি রয়েছে, কিন্তু বয়সের দিক দিয়ে দাদা পীরের থেকে হুজুর আমার একটু বেশি। যেমন আপনাদের কাছে আমি ছোট মতো, কিন্তু আব্দুল মাহবুব সাহেব হুজুর দাদা পীরের বয়স একটু বেশি। মুরিদ হয়েছে ঠিকই, কিন্তু ঠিক মনে শান্তি হচ্ছে না। যেমন আমার আব্বারা এলে আপনারা কত খুশি হন, আমাদেরকে পেয়ে বসছেন ঠিকই, ঠিক অতটা ছোট মতো ছেলে। তো যাই হোক, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুর ছোট বড় দেখলে হবে না, ভেতরে কি আছে সেটা দেখতে হবে। আব্দুল মাহবুব সাহেব হুজুর দাদা পীরের সঙ্গে বাংলাদেশে গেছে জলসায়।
ওখানে দুটো খাজা হুজুরের তরিকার পন্থী মানুষ ছিল, তারা কিন্তু ওই ভুলভাল খাজা হুজুরের নাম দিয়ে ভুলভাল শুরু করেছে। দাদা হুজুর আব্দুল মাহবুব শাহ হুজুরকে বলছে সবকে বসে ওদের ভেতর থেকে এলেমটা সলভ করলাম, নিয়ে খাজা হুজুরের দরবারে রেখে দাও। এত বড় কাজ আব্দুল মাহবুব শাহ হুজুর ভয় খাচ্ছেন, হুজুর বিয়াদবি নেবেন না। হিন্দুস্তানের বাদশাহ শাহী শাহ চিশতিয়া তরিকার গদ্দিনিসিন বাদশাহ, তিনার দরবারে তিনার সবকটাকে বন্ধ করে রেখে দেবো, আমি আব্দুল মাহবুদের হারে হবে না। হুজুর আপনি বিয়াদবি নেবেন না। দাদা হুজুর বলছে পীরের হুকুম মানা কি? পীরের হুকুম মানা কি আপনারা জানেন? ওয়াজি ফরজের পরে দরজা, ইচ্ছা করে তরক করলে বেঈমান হয়ে যাবে, ইচ্ছা করে যে অস্বীকার করে বেঈমান হয়ে যাবে, করতে পারে না গুনাহ হবে। মশলাগুলো বোঝেন। ওয়াজিব বসো। আল্লাহর দাদা বিয়ে করার আসলে নাচা হয়ে চোখটা মুজলেন, চোখটা মুজে মানুষ দুরন্ত গিয়ে দেখতে পান না। হুজুর আমার ওখান থেকে চোখটা মুজে হযরতে খাজা বাবা মাইনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাহুল্লাহ হুজুরের দরবারে ফয়েজটা নিক্ষেপ করলেন, ওখানে চোখটা মুজে দেখতে লাগলেন। হযরতে আব্দুল মাহবুব শাহ কিতাবে লিখছেন, আমি আব্দুল মাহবুব দেখতে পাই হযরতে খাজা বাবা মাইনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এক সিংহাসনে বসে আছে। আমি আব্দুল মাহবুবকে দেখে আমি আব্দুল মাহবুবকে ডাক দিলেন, আব্দুল মাহবুব কে আসেন, ইহা আইয়ে করিব बैठे। আমি আব্দুল মাহবুব গিয়ে বসলাম। আমি আব্দুল মাহবুবের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ বলছে, আব্দুল মাহবুব রেখে দাও, যে রেখে দাও, তোমার পীর এই দুটো মানুষের সবক নিতে বলেছিল। হযরত আব্দুল মাহবুব শাহ হুজুর বলেন, জি হ্যাঁ হুজুর বলেছিল, আমি আব্দুল মাহবুব ভয় করছিলাম। হযরত খাজা বাবা মাইনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ বলেছিলেন, ও আব্দুল মাহবুব রে, আবু বকরকে তুমি চেনো না, আমি মাইনুদ্দিন বলে দিয়ে শুনে রেখে দাও। আবু বকরের কথাটা আল্লাহর কথা, আবু বকরের কথাটা রাসূলের কথা, অর্থাৎ আবু বকরের কথা যে অমান্য করবে সে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা অমান্য করবে। আবু বকরের কথাটা যে মেনে নেবে সে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটাই মেনে নিল। আল্লাহ আবু বকরকে এই জামানার জন্য উলিল আমর মুজাদ্দিদ করে পাঠিয়েছে। এই 20 শতাব্দী তাম বিশ্বের মানুষকে আবু বকরের কথা মেনে চলতে হবে। এটা হলো শরীয়তের হুকুম, এটা হলো শরীয়তের আইন। কোরআন জানাচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হাদিস পাক জানাচ্ছে ইন্নাল্লাযীনা রাসূলি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাইজাদুলা দিনা। আমার নবী জানিয়ে দেয়, আমার উম্মতিরা 100 বছর আগে কিংবা পরে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ একজন করে ব্যক্তি কিংবা একের অধিক ব্যক্তি বানাতে পারে, যারা আলোর যুগ সংস্কার ও মুজাদ্দিদ আল্লাহ পাক সেই মুজাদ্দিদ করে বানিয়েছিলেন আমার আপনার দাদা পীরকে। আর এইসব পার্টিরা থাকবে বলেন এখানে আর অন্য দলে যেতে লাগবে? আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়ে গেলাম। তবে একটা দল আছে সমাজে, যার নাম হলো ওয়াহাবি। আল্লাহ রাসূল বুখারী হাদিস, মদিনার মসজিদে বসে বসে দোয়া যে আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া ফি ইয়ামিনা, আল্লাহ বরকত দেন সাম ও ইয়ামিনে। কি করছো গো তোমরা? আবার বরকত দেন সাম ও ইয়ামিনে, আল্লাহ পাক আপনি বরকত দেন। ওই সময় রাসূলের দরবারে নাজদের একটা মানুষ বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু নাজদের জন্য দোয়া চান। রাসূল আমার কিন্তু চাই না। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া ফি ইয়ামিনা, আল্লাহ বা সাম ও ইয়ামিনে বরকত দেন। 3 বার রাসূল যখন বললেন, ওই সাদ ভালো করে শোনেন, এই কথাটা শুনে রাখেন, এটাই আপনার ঈমান। একটা ছেলে সারা জীবন গুনাহ করেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, শরীয়তের কোন কাজটাকে সে করতে পারে না, কিন্তু সবকিছুটা বিশ্বাস করে। এ মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন জান্নাতে যাবে, এটা আমার কোরআন বলছে। একজন আমার রোজা হজ যাকাত সবকিছু করেছে, খাজা হুজুরের কাছে ছুটছে সবাই, এই টিটকিরি মারলো, ও জীবনে জান্নাত যেতে পারবে না, কেন ওর ঈমান শেষ। আল উলামা ইহনাতুল কুবরা, আলেম উলামা দিওয়াকে ইহনাত করা হলো কুফরি। আমার কথা না ভাই, আমার রাসূলের কথা ঝগড়া করবে যাও না, আমার নবীর সঙ্গে করো না, আমার সঙ্গে কেন করছো?
আমি নবীর কথাটা ভালোবাসি বলে বলে দিচ্ছি, ভুল করছি নাকি ভাই? এই আমার পিছনের ভাইরা ভুল করছি? আন্তরি আছে 12টা পর্যন্ত ওয়াক্ত আছে। আবার আমার ইমাম হুজুরের মতে তাহাজ্জুদ ফজরের আগ পর্যন্ত হয়ে যাবে, ইমামে আজম আবু হানিফা হুজুর, কিন্তু কমজোর হয়ে যায়। 12টা পর্যন্ত মজবুত থাকে। একটা জন ছেলে একটা বুড়ো মানুষ, দুজনের পার্থক্য আছে। 12টা পর্যন্ত জন যুবক থাকবে এবং বলা আছে ঈশান নামাজ দেরি করে পড়বে, কাতে এই জন্যে যে যাতে ওই তাহাজ্জুদের নামাজটা সাথে পড়ে নিতে পারে না। আপনি কথাটা বললেন ভেঙে দিলাম ভালো, অনেকে হয়তো এটাও ধরতে পারে, দেখেছো হুজুরদের খেয়াল নেই ঈশান নামাজ ফসকে যাচ্ছে। হ্যাঁ, নামাজ পড়া দেখাচ্ছে। নামাজ তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছিল, জান্নাতে যাবে। রামকৃষ্ণ পরমহংসদের নামাজ পড়েছিল, জান্নাতে যাবে। শিখ পাঞ্জাবি সবার মুখে দাঁড়িয়ে, আমি আব্বাসের গুটা কত, ওরা জান্নাতে যাবে। এগুলো হচ্ছে আমার আপনার ইউনিফর্ম। পুলিশের চাকরি করতে গেলে ইউনিফর্ম আছে, ডাক্তারের ইউনিফর্ম আছে, একটা কলেজে ভর্তি হয়ে তার ইউনিফর্ম আছে। ইসলামে যখন তুমি মুসলমান দাবি করছো, তোমার জন্য আল্লাহ এই ইউনিফর্ম গুলো বেঁধে দিয়েছে, এগুলো তোমায় করতে হবে। এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই বিশ্বাস যে করবে সে একদিন না একদিন জান্নাতে যাবে। তো ভাইজান যে কথা বলছিলাম, তাহলে একটা সমাজের দল আছে, রসুলকে যখন 3 বার বললেন হুজুর দোয়া করেন, নবী বললেন না, আমার সাহাবী শোনো, ওই নাস থেকে একটা শিং বেরোবে ফিতনাসি, যার নাম হবে আব্দুল ওহাব নাজদি, যে আমার উম্মতদের ঘরে ধ্বংস করে ফেলবে। সে আব্দুল ওহাব নাজদির মতটা কি একটু বলবো, সবাই শুনবেন। এই যার যার মধ্যে এই মত পাবেন সে জানবে আব্দুল ওহাব নাজদির লোক, তাই তো নাকি? আমি আব্বাস সিদ্দিকী কোন দলের লোক? ফুরফুরা শরীফের দাদা পীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাতের লোক। এখন এই লোক হয়ে যদি আমি বলি নবী মরে পচে গেছে, নাউজুবিল্লাহ, তাহলে কি আমি কি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা কি? রাসূল হায়াতুন নবী। যে বলবে হায়াতুন নবী জানতে হবে সে আহলে সুন্নাতুল জামাত, তাই তো নাকি? ঠিক সেই রকম আব্দুল ওহাব নাজদির দলের মতের কথা বলে যাচ্ছি। যার মধ্যে এটা দেখবেন তার থেকে দূরে থাকবেন, জানবেন ই হলো আমার রসুল যে বলে গিয়েছিল শয়তানের সিং বেরোবে, এটা সেই শয়তান আব্দুল ওহাব নাজদির লোক। তার সঙ্গে আপনি সম্পর্ক করবেন যে আব্দুল ওহাব নাজদির সৈন্য সামন্তরা আমার রসুলের রওজা ভাঙতে গিয়েছিল, আহলে রসুলের উপরে অত্যাচার করেছিল, আমার নবীর খানদানদের ঘরে দুনিয়া থেকে মেরে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই নবীর উম্মত হয়ে এই আব্দুল ওহাব নাজদি দলে লোকেদের সঙ্গে মিশবেন আপনারা? জোরে বলেন। এদের মতটা হলো কি, নবীর উপরে দরুদ পড়া চলবে না, আযানের পরে হাত তুলে দোয়া চাওয়া যাবে না, নামাজের পরে দোয়া চাওয়া যাবে না, জানাজার পরে দোয়া চাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, পীর ধরা লাগবে না, পীরের কদম মুশি করা যাবে না, পীরের ওলিদের উপরে গম্বুজ করা হয় ওই গম্বুজ করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, এই রকম জলসা জুলুসও করা যাবে না। এসব তাদের আকীদা। কিয়াম দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এসব তাদের আকীদা। যার মধ্যে পাবেন জানবে সে কোন দলের লোক? আব্দুল ওহাব নাজদি। কেউ তবলিগের দোহাই দিয়ে ঘুরছে, কেউ দেওবন্দির দোহাই দিয়ে ঘুরছে, কেউ ফুরফুরার দোহাই দিয়ে ঘুরছে, আদৌ কিন্তু এরা সেই ওহাবি, এরা হলো জাহান্নামী। এই দলের সঙ্গে আপনারা থাকবেন? আমার দাদা পীরকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আল্লাহ আমার আপনার দাদা পীরকে এত বড় নিয়ামত করে দিয়েছে। আমার আপনার নবী নূরে নবী দোয়া নবী হাবিবুল্লাহ নিজে আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে পাঠিয়েছেন। ও ভাইয়া জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ারেরা, আমার দলের চাচতো ভাই হযরত হাজী সানসার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পায়ে দে আল্লাহর কাবা শরীফ করতে যেতেন, আল্লাহ নবীর রওজা শরীফে সালাম দিয়ে যেতেন। আল্লাহ নবী যখন সালাম জানিয়েছিলেন, আল্লাহ নবী স্বয়ং নিজে তখন হযরত হাজী সানসার রহমাতুল্লাহ হুজুরের সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ নবীর জবানের গলাটা আমার আপনার দাদু হযরত হাজী সানসার রহমাতুল্লাহ হুজুর আমার নিজে কানে শুনেছিলেন।
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, রেখে দেন, আপনি যখন বাংলাতে ফিরে যাবেন, বাংলার জমিনে যখন ফিরে যাবেন, আবু বকর আপনার ভাই, যাকে আমি রাসূলুল্লাহ আমার সালামটুকু পৌঁছে দেবে। যার সঙ্গে রসুলের এত সম্পর্ক, সেই দাদা পীর কি করেছে সেটা করলে আপনারা জান্নাত যেতে পারবেন না? সেটা করেন না, ইদল উদল ইদিক সিদিক কেন দেখতে যাচ্ছেন? আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, আপনি ঢুকে পড়েন জান্নাতে, আবার ঘুরে দেখতে যাচ্ছে জান্নাতের বাইরে কি আছে। আরে জান্নাতের বাইরে ঘুরতে যে জাহান্নাম আসবি ফটকটি মেলায় কি হবে? তো ভাইজান মনে ব্যথা নেবেন না, যে রাসূল আমাকে আপনাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে, কত পিয়ার করে, সেই রাসূলের সঙ্গে যারা দুশ্মনী চাচাচ্ছে নাকি। মাশাআল্লাহ, সকলের সম্মানার্থে দাঁড়িয়ে যান, পীরে আওলাদ সকলের সম্মানার্থে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আমার চাঁদান হুজুর পীর কেবলা, আমাদের চাঁদান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। তো ভাইজান, আমার বলা কর্ম দিয়ে কারো মনে ব্যথা লাগে, ভাষা ভঙ্গিমায় আল্লাহর রাস্তে মাফ করবেন। কি ব্যথা পেলেন? দাদা পীরের সিলসিলাকে ধরে থাকবেন। আমি আব্বাস খারাপ হয়ে আমার থেকে দূরে থাকবেন, দাদা পীরের সিলসিলাকে ধরে মজবুত করে থাকবেন। আল্লাহ বা আমাদের সকলকে দাদা পীরের সঙ্গে জান্নাত নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, চাঁদান হুজুর পীর কেবলা, চাঁদান হুজুর পীর কেবলা, চাঁদান হুজুর পীর কেবলা। না